আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মহাখালীতে। আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য বা আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি করছি। দেখেন, এই ক্যালিগ্রাফিটি দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। এখানে লেখা আছে, সংগ্রাম করেছি, সংস্কারও করব। তো এই ছাত্র সমাজ ইচ্ছা করলে আসলে কী না করতে পারে। দেখেন, এই অবৈধ স্বৈরাচারী খুনি সরকারকে মাত্র 2-1 দিনের ভিতরেই দেশ ছাড়া করেছে এবং আবার দেশকে নতুন করে সাজানোর জন্য, নতুন করে গড়ার জন্য ছাত্র সমাজ মাঠে নেমেছে। দেখেন, এই স্বৈরাচারের পতনের পর দিনেই পুরো দেশেই নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাফিক আইন মেনে চলা এবং দেয়ালে দেয়ালে বিভিন্ন ক্যালিগ্রাফি, বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের ছবি তারা প্রকাশ করছে। তো এতদিন এই স্বৈরাচারী সরকার আসলে বাজেট দিয়েও, অর্থাৎ টাকা পয়সা দিয়েও যে উন্নতিগুলো কখনো করতে পারে নাই, ছাত্র সমাজ কিন্তু সেই টাকা পয়সা ছাড়াই, কোনো ধরনের টাকা পয়সা বা বাজেট ছাড়াই এই কাজগুলো করে দেখাচ্ছে। এটা কিন্তু আলাদা। আমি আসলে একটা বিষয় চাই, এই দেশ হচ্ছে আপনার আমার সবার। এই দেশে যতজন নাগরিক আছে, প্রত্যেকটা নাগরিকের এই সমান অধিকার এই দেশে। তো এই দেশটা যেমন আমার, এই দেশটা আপনার। সুতরাং এই দেশের উন্নতির জন্য এই দায়িত্ব শুধুমাত্র আমার একার না, এই দায়িত্ব শুধু ছাত্র সমাজের না, এই দায়িত্ব প্রত্যেকটা মানুষের। সুতরাং আমরা যারা দেশে আছি, দেশে নাগরিক আছি, সবাই দেশের উন্নতির জন্য এবং দেশপ্রেম জাগ্রত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়ন সাধনের সচেষ্ট হব। অনেকে মাঝে মাঝে বলে যে বাংলাদেশ ছেড়ে তারা অন্য কোনো দেশে গিয়ে সেটেল হবে, প্রতিষ্ঠিত হবে। এই কথাটা শুনে অত্যন্ত খারাপ লাগে যে আপনি কী জন্য দেশ ছেড়ে চলে যাবেন? এই দেশ তো আপনার আমার সবার। আপনি এই দেশ ছেড়ে চলে না গিয়ে বরং এই দেশকে কীভাবে সুখী সমৃদ্ধ করে গড়ে তোলা যায় এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা উপহার দিতে পারি, সেজন্য আমাদের একত্রে কাজ করা উচিত। যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো অত্যাচার, যেখানে থাকবে না কোনো অনিয়ম, যেখানে থাকবে না কোনো কুকর্ম, সবাই যার যার যথাযথ যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে এবং তবেই না সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। যাতে সোনার বাংলা থেকে সবাই চলে না গিয়ে সোনার বাংলার প্রতি আকৃষ্ট হয়, সেই কাজটা সবাই করা উচিত।